এটা আমাদের ভোগের হাঁড়ি, উনুন জ্বলছে এখানে। এই জামবাটি ডাবু এগুলোতে করে সব চিনি, নারকেল, কাজু কিশমিশ এসব আনা হয়েছিল। এটা জেঠুদের, এই যে জেঠু দাঁড়িয়ে আছে, জেঠিমা, দিদি, বাকি সব লোকজন পুরো ভরা। এই যে মৌলির দাদু, এপাশে আরো সব পাড়ারই লোকজন, ব্রাহ্মণ ঠাকুররা। এই যে এরকম ভাবে একটুখানি যাতে তলায় বসে না যায় একটুখানি এ করে দিচ্ছে। বলছে এখন বাতাসা দিলে বসে যাবে বেশি, শেষের দিকে দিতে হবে, ওই জন্য বাতাসাটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে দিল। নিজেদের কিছু হাত দেওয়ার এখন কোনো রকম উপায় নেই। আর এই যে উনুনটা শুধু জেলে দেবে, ও দেরি করে এসেছে। এটা কে? একটা জেঠিমা দেরি করে এসেছে, তাই ও উনুনটা এখন জ্বালছে। আর এই যে ধোঁয়া, এটা প্রত্যেক বছর এরকম এই ধোঁয়াতে সবাই কাঁদবে। আর এই লাইনে যাদের উনুন তাদের ধোঁয়াটা গিয়ে পৌঁছাবে ওই লাইনে, আর ওইদিকে আরো উনুন আছে সেই দিকে, তাই সবাই চেষ্টা করে এই দিকের লাইনে উনুন করতে, তাহলে এই দিকটাতে যে দাঁড়িয়ে থাকার বসার বেশ সুবিধা হয়। হচ্ছে এখানেতে প্রচুর জোঁক আছে, সবাই একটু ভয়ে ভয়ে আছে, এদিকটা একটু সঁতসঁতেও আছে এখনো। প্রচুর লোকজন, এখনো অনেকে আসেনি ভোগ নিয়ে, আসলে তারপর আবার বসানো হবে। হাঁড়িগুলো কিন্তু একসঙ্গে পুজো হবে, তারপরে নামানো হবে, তারপরে নিয়ে যাওয়া হবে। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা বাড়ির প্রতিটা আলাদা আলাদা উনুন। আর এখানে কিন্তু হাঁড়ি চেপে গেলে কোনো সাধারণ মানুষের হাত দেওয়ার উপায় নেই, এখানে কিন্তু সব এই বাউন ঠাকুররা এই সব কিছু করে দেবে। মানে যা মানে ঘাটার দরকার হলে সেটা, বা নামানোর দরকার হলে, বা জল দেওয়ার দরকার হলে, যা দরকার হবে সব করে দেবে। হাওয়াটা আবার এদিকে দিতে আরম্ভ করেছে, ধোঁয়া এদিকে আবার ঘুরে আসছে, ওদের হাঁড়ির ধোঁয়াগুলো বেরিয়ে আসছে। আমাদের এই যে ভোগ হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর এসে নামিয়ে দিয়ে চলে গেছে। জেঠুর এখনো হয়নি, এপাশে এখনো হয়নি, উনুন জ্বলছে। এক জেঠু বসে আছে, এক দাদু বসে আছে। এখন পর্যন্ত আমি সেদিন গুনেছিলাম 13 তারিখ 223টা ছিল, জানি না আজকে ভোগ হয়ে যাওয়ার পর আমি গুনবো একটু। যে জ্বালনগুলো লাগবে না সেগুলো এখানে রেখে দেওয়া হবে। কাকিমা, কাকু, পালপাড়ার সুনীল কাকুদের উনুন হয়েছে এখানে 3টে মনে হচ্ছে। এই যে কাকিমা দিকটাতে, ওইখানেরই কিছু কাকু কাকিমা আছে, তারপরে এই দিকগুলোতে আছে। এই যে বাচ্চা মেয়েটা এখানে ভোগ রান্না করছে, এটাও ওই পুরোহিত কাকুদেরই ফ্যামিলির, সেজন্য ওরা এখানে হাত দিতে পারবে, আর আমাদের সাধারণ মানুষরা ওরা হাত দিতে পারবে না। ওই যে পারমিতার মা ওখানে দাঁড়িয়ে গল্প করছে, ওদের মনে হয় ওখানটায় উনুন হয়েছে। বাকি আমাদেরও ওখানে অনেকেই আছে দেখছি, আমাদের পাড়ার আমাদের গ্রামের অনেকেই আছে। এটা হচ্ছে ছুটির মায়ের ভোগের হাঁড়ি, তার পাশেটা এখনো হয়নি নাকি গো কাকিমা? ছুটি কই? ছুটি কই? চলে গেছে। আর বাকি এখানে সব পায়েস ভোগও হচ্ছে, খিচুড়ি ভোগও হচ্ছে নাকি? সব মিশিয়ে না? সবই খিচুড়ি ভোগ মনে হচ্ছে এই লাইনটা। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে খিচুড়ি ভোগ। এদিকেও প্রচুর হাঁড়ি, এদিকে আমাদের গ্রাম, পাশাপাশি অনেক গ্রাম থেকে যাদের মানসিক থাকে তারাও আসে। খিচুড়ি ভোগের জন্য বাঁধাকপি, চাল, হলুদ সব দিয়ে দিয়েছে, জল দিয়ে এখন ফুটছে। এই যে এখন এই যে পুরোহিত কাকু, সে ওই যে ঘাটাঘাটির ব্যাপারগুলো সব ওরাই করবে, কেন কি সাধারণ মানুষ এমনিতে হাত দিতে পারবে না। এই যে কালকে ভাত ভোগ হবে আগামী দিন, সেই জন্য এগুলো সব রেডি হয়ে গেছে। পুরো কড়াই বসিয়ে দিয়েছে এখানে।
তারপরে সেট করে দিয়েছে, কেন কি না হলে আবার কড়াই বসালে যাতে যে জাল দেওয়া হবে, জ্বালানি দেওয়া হবে, সেটা বাইরের দিকে যেন না চলে যায়। এটা হচ্ছে মিষ্টু রানীর ঠাম্মা। ওই উনুনটা তোমার পায়েস না খিচুড়ি? পায়েস। বাহ, হয়ে গেছে আর নামেনি এখনো? আচ্ছা, হ্যাঁ আমাদের নেমে গেছে। ও বড়দা, তোমার কোনটা? ওইটা তোমার কি এখন ফুটছে? এখন চালে কলায় দিয়ে সিদ্ধ হচ্ছে, চালে কলায় দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তোমার খিচুড়ি? ওই ওই ঝুড়িটা কার? খিচুড়ির জন্য সব আমার। তোমারই? সোয়াবিন দিবা মনে হচ্ছে। বাবা, তাহলে তো দারুণ টেস্টি হবে। একে ঠাকুরের ভোগ, তারপরে আবার এত কিছু দিয়ে। বাহ, এইদিকের হাঁড়িটা বেশ ছোট বলো, আর এইদিকে একটু বড়। এইগুলো হয়ে গেছে বলে নামিয়ে দিয়েছে। পায়েসগুলো তাড়াতাড়ি হয়ে গেছে বলো। এই যে ছোট বাচ্চাটা, এটাও হচ্ছে ওই ব্রাউন কাকুদের ঘরের, সেই জন্য ওই যে দেখাচ্ছে যে এটা দেখো আরও কি থাকবে উনুনের মধ্যে নাকি নামিয়ে দেবো, সব জিজ্ঞাসা করে নিচ্ছে। যার বাড়ি যেরকম, কেউ কাকু, জেঠু, কাকিমা, জেঠিমা সবাই মিলেই তদারকি করে ব্যাপারটা দেখে নিচ্ছে। কারোর হয়ে গেছে, পায়েসগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে সবাই যে এখন ব্যস্ত, যে যার মতো করে। কারোর ভোগ নেমে গেছে, কারোর ভোগ এখনো হচ্ছে। জমজমাট ভিড়। এই ভিড়টা কিন্তু আর 2 ঘন্টার মধ্যে কমে যাবে। ঘন্টা 2-এর মধ্যে এই ভিড়টা কমে যাবে। যে এটা হচ্ছে সত্যবতী কাকিমা, এটা আমাদেরই এক কাকু, দিলীপ কাকু। দারুণ এসছে, দারুণ এসছে তোমার ছবি, দারুণ এসছে তোমার ছবি। চুলটা একটু কালার করতে হতো। হ্যাঁ, তোমার উনুন কোনটা? তোমার উনুন কোনটা? আমাদের এই ওই কৃষ্ণা কাকিমার পাশেরটা। আচ্ছা আচ্ছা। আর কাকিমার এই সত্যবতী কাকিমার এই 3 নম্বরটা নাকি? তোমার এখন মনে হয় ফুটেনি পুরোটা, এই দেওয়া হয়েছে সবজিগুলো, পুরোটা ফুটেনি। সেটা এখন টকবক করে ফুটছে। বাহ, এগুলো সবই খিচুড়ি ভোগ। এখানে ঠাকুরের পুজো হচ্ছে, এখানে পুজো হচ্ছে। মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে চারদিকটা। মাকেও সাজানো হয়েছে। কারণ কাকু পুজো করছে, এখানে যে পুজো হচ্ছে। বাবারই এখানটা কি ঠান্ডা, ওই দিকটা রোদ বলে পুরো ঠান্ডা নেই, আর এদিকটা ঠান্ডায় পুরো ভরা। সবাই এখানে পুজো করছে, প্রণাম করছে। আর এদিকটাতে যেটা গ্রামের তরফ থেকে একটা চাল আর টাকা দেওয়ার ব্যবস্থা থাকে, সেখানেই নেওয়া হচ্ছে। বস্তায় চাল আর 10 টাকা করে নেওয়া হচ্ছে। আর যারা ঠাকুরের জন্য সিঁদুর ধূপ দিচ্ছে, তারা এখানে দিচ্ছে। আর এখানে বাচ্চারা এই যে খেলছে, কত বুচকে বুচকে বাচ্চা, কি সুন্দর খেলছে নিজেদের মতো করে। সবাই গল্প করছে, যে যার বন্ধুদের নিয়ে গল্প করছে। আমরাও করতাম এরকম, সব বন্ধু বান্ধবীরা মিলে একসাথে দাঁড়িয়ে গল্প।